ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা কিন্তু 3 ধরনের: অপারেশন, যেটা আমরা সার্জারি বলি, কেমোথেরাপি বা টার্গেটেড থেরাপি বা হরমোন থেরাপি, এবং রেডিওথেরাপি। আজকে শুধু সার্জারি কিছু অংশ নিয়ে কথা বলবো। যে ব্রেস্ট ক্যান্সার সার্জারি নিয়ে অনেকের একটা অনেক ধরনের প্রশ্ন আছে, অনেকে বিভিন্ন সহ নিয়ে কথা বলে, আবার অনেকে একটা ভ্রান্ত ধারণা আছে। তো ব্রেস্ট ক্যান্সারের অপারেশন কিন্তু অনেকগুলো প্রসিডিউর আছে। একটা প্রসিডিউর হলো শুধু টিউমারের অংশটা ফেলে দেওয়া। 2 নম্বর অংশ হলো যে ব্রেস্টের অর্ধেক অংশ বা ওই যেখানে টিউমার আছে ওইটার কিছু অংশ কেটে ফেলে দেওয়া, যেটা কোয়াড্রেটেক্টমি বলে। প্রথমটা হলো লাম্পেক্টমি, 2 নম্বর হলো কোয়াড্রেটেক্টমি। আবার যদি টিউমারটা অনেক বড় হয়, যেটাতে আসলে লাম্পেক্টমি করা যাবে না বা অংশ ফেলে দিলেও হবে না, তাইলে অপারেশনটা পরিষ্কার হবে না, সেই ক্ষেত্রে পুরো ব্রেস্টটা ফেলে দিতে হতে পারে। 3টে প্রসিডিউরই হয়ে থাকে। সেইটা আসলে নির্ভর করে টিউমারটার সাইজ কতটুকু বা টিউমারটা কত বড়। টিউমার যে ছোট হয়ে থাকে, সাধারণত 2 সেন্টিমিটারের নিচে, 3 সেন্টিমিটারের নিচে যদি 2-3 সেন্টিমিটারে থাকে, তাহলে কিন্তু শুধু টিউমারটা ফেলে দিলে হয়। সেই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হয় যে আমরা যাতে আশেপাশে কিছু জায়গা আমরা পরিষ্কার করে নিয়ে আসতে পারি। এবং যেটা আমরা বলি যে এটার স্পেশাল নাম হলো বিসিএস, ব্রেস্ট কনজারভিং সার্জারি, যে শুধু ব্রেস্টটা রেখে শুধু টিউমারকে নিয়ে আসা। সেই ক্ষেত্রে আমরা কিন্তু শুধু সার্জারির সাথে সাথে কেমোথেরাপি এবং অত্যাবশ্যক কিন্তু রেডিওথেরাপি লাগবেই। যদি প্রাথমিকভাবে রোগটা ধরাও পড়ে যে আমার হলো T1 ডিজিজ বা প্রাথমিক দিকে আছে, সেটা যদি আমি শুধু বিসিএস করি, সেই ক্ষেত্রে তার আবশ্যিক যেটা লাগবে সেটা হলো রেডিওথেরাপি। কোয়ান্টিটিভের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি একই চিন্তা ভাবনা, যে এটা করার পরও কিন্তু রেডিওথেরাপি লাগবে। আবার যদি পুরো স্তনটা কেটে ফেলা হয়, যেটা আমরা বলি MRM, মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমি, যেটাতে পুরো স্তনটা কেটে ফেলা হয় টিউমার সহ, এবং তার বগলের কিছু অংশ, গ্ল্যান্ড যেগুলো, ওগুলো পরিষ্কার করা হয়। সেটা আসলে টিউমারটা যদি বড় থাকে, অনেক বড় থাকে, অনেকগুলা টিউমার থাকে, অনেকে আছে একসঙ্গে 2-3টে টিউমার, এবং দেখা যায় যে টিউমারের সাইজটা ব্রেস্টের প্রপোর্শনে কিন্তু বড়। অনেকে ব্রেস্ট ছোট থাকে কিন্তু টিউমার সাইজটা, ব্রেস্টে হয়তো আমার টিউমার সাইজ 3 সেন্টিমিটার আছে কিন্তু ব্রেস্টের সাইজটা ছোট, সেটাতে তাকে শুধু টিউমারটা ফেলে দিলে হবে না, টিউমারটা অপারেশনটা পরিষ্কার হবে না। সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে পুরোটাই ফেলে দিতে হবে, এবং পুরোটা ফেলে দিলে এটা মার্জিন থেকে শুরু করে সব কিছু পরিষ্কার থাকে। এবং MRM যেটা আমরা করি পুরো ব্রেস্টটা ফেলে দিলে, সেটার সুবিধা হলো অনেক ক্ষেত্রে সেটাতে রেডিওথেরাপি না দিলেও চলে, শুধু অপারেশন পর কেমোথেরাপি, তার সাইজ অনুসারে কেমোথেরাপি দেওয়া লাগে, এবং রেডিওথেরাপি না দিলেও চলে। আসলে এটার ক্ষেত্রে আমরা আসলে রোগীর এবং রোগীর আত্মীয়স্বজন বা ফ্যামিলি একটা আমরা অপিনিয়ন নিয়ে থাকি, কারণ একই রোগীর 2টি অপশন আমরা যেতে পারি। কাউকে হয়তো, বিশেষ করে ইয়ং যারা ওমেন আছে, অল্প বয়সী যারা মহিলা আছে, তাদেরকে আমরা বলি যে ব্রেস্টটা না কেটে শুধু টিউমারটা ফেলে দেওয়ার একটা সুযোগ আছে। তারা যে এটা কসমেটিক্স পারপাসে, এবং সেই ক্ষেত্রে তার স্তনটার স্বাভাবিক যে সাইজ আছে বা তার যে আছে সৌন্দর্যটা, সেটা তার বহাল থাকবে, সেটা আবার নষ্ট হবে না, ডিসফিগারেশন হবে না। আবার অনেকে বয়স্ক রোগী যারা আছে বা যারা ফলো আপে আসতে পারবে না, বা একটু রিমোট এলাকাতে থাকে, যারা রেগুলার চেক আপে আসতে পারে না, তাদের জন্য আসলে স্তনটা পুরা কেটে ফেলে দেওয়াই ভালো, কারণ তারা রেগুলার চেক আপে আসবে না, বা অনেক সময় তারা সচেতন না যে ওইখানে কোনো সমস্যা হচ্ছে কিনা। তো সেই ক্ষেত্রে আমরা পুরো স্তনটা কেটে ফেলি, অথবা সাইজ যদি অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা স্তনটা কেটে ফেলি।